সুনামগঞ্জ প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনন্য ক্যানভাস। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের এই জেলাটি কেবল ভৌগোলিক কারণেই নয়, বরং তার লোকজ ঐতিহ্য, মরমী সাধনা আর হাওর বাওরের অবারিত সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। মেঘালয়ের আকাশচুম্বী নীল পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জেলাকে বলা হয় হাওরকন্যা। বর্ষায় এই জেলা হয়ে ওঠে এক বিশাল সমুদ্র, যেখানে ছোট ছোট গ্রামগুলো কচুরিপানার মতো ভেসে থাকে। আবার শীতকালে সেই অথই জলরাশি সরে গিয়ে জেগে ওঠে মাইলের পর মাইল সবুজ ঘাস আর ফসলি জমি। প্রকৃতির এই দ্বৈত রূপ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া দায়। সুনামগঞ্জের ভূ প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। জেলার উত্তর সীমান্ত জুড়ে ভারতের মেঘালয় পাহাড়ের সারি। এই পাহাড়গুলো থেকে অসংখ্য পাহাড়ি ছড়া ও ঝর্ণা নেমে এসেছে সুনামগঞ্জের বুকে। জাদুকাটা নদী, যা বাংলাদেশের অন্যতম সুন্দর নদী হিসেবে স্বীকৃত, পাহাড় থেকে স্বচ্ছ জল আর পাথর বয়ে নিয়ে আসে। এখানকার প্রধান আকর্ষণ হলো এর বিশাল হাওরগুলো। টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, দেখার হাওর, এগুলো কেবল জলাভূমি নয়, বরং জীব বৈচিত্র্যের এক বিশাল আধার। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর হলো একটি রামসার সাইট, যেখানে শীতকালে সাইবেরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে চারপাশ। হিজল ও করজ গাছের সারি এই হাওরগুলোকে এক মায়াবী রূপ দান করে। এখানকার আবহাওয়া অনেকটা আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির, তবে সুনামগঞ্জের বর্ষাকাল দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা ভিন্ন এবং দীর্ঘ। মেঘালয়ের চেরাপুঞ্জি সুনামগঞ্জ সীমান্তের খুব কাছে হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। মে থেকে অক্টোবর পর্যন্ত পুরো জেলা পানিতে টয়টুম্বুর থাকে। এই সময় নৌকায় হয়ে ওঠে যাতায়াতের একমাত্র মাধ্যম। পক্ষান্তরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া থাকে বেশ মনোরম ও শুষ্ক। এই সময়টাতে হাওরের পানি কমে গিয়ে মাইলের পর মাইল বোরো ধানের চাষাবাদ শুরু হয় এবং চারিদিকে সবুজের সমারোহ দেখা দেয়। জনসংখ্যা ও জীবনযাত্রার দিক থেকে সুনামগঞ্জ এক সংগ্রামী ও পরিশ্রমী জনপদ। জেলার 25 লক্ষাধিক মানুষের জীবন সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল। বর্ষায় তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর হেমন্তে ব্যস্ত হয়ে পড়ে সোনালী বোরো ধান কাটায়। হাওর অঞ্চলের মানুষের জীবন কঠোর ও সংগ্রামী হলেও তাদের মন অত্যন্ত উদার ও আতিথেয়তাপূর্ণ। এখানে সমতলের মানুষের পাশাপাশি সীমান্তের পাদদেশে গারো, খাসিয়া সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও শান্তিপূর্ণভাবে বসবাস করেন। এখানকার মানুষের প্রধান ভাষা বাংলা হলেও কথা বলার ঢঙে রয়েছে সিলেটের আঞ্চলিক ভাষার গভীর প্রভাব। এই ভাষার নিজস্ব মাধুর্য ও সুর রয়েছে, যা স্থানীয় মরমী কবিদের গান ও লোকসঙ্গীতের মাধ্যমে বৈশ্বিক পরিচিতি পেয়েছে। সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলো যে কোনো পর্যটকের জন্য এক স্বর্গরাজ্য। টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশি আর হিজল বনের সৌন্দর্য যেমন মন কেড়ে নেয়, তেমনি জাদুকাটা নদীর স্বচ্ছ পানি আর বারিক্কা টিলা থেকে পাহাড়ের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। বসন্তকালে মানিগাঁওয়ের শিমুল বাগান যখন কয়েক হাজার রক্তলাল শিমুল ফুলে ভরে ওঠে, তখন মনে হয় যেন লাল গালিচায় বিছিয়ে রাখা হয়েছে। এছাড়া টেকের ঘাটের নীলাদ্রি লেক, যা চুনা পাথরের খনির পরিত্যক্ত গর্তে জমে থাকা নীল পানি দিয়ে তৈরি, তা দেখতে অনেকটা বিদেশের কোনো হ্রদের মতো মনে হয়। লাউয়ের গড় বা প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুনামগঞ্জকে বলা হয় মরমী সঙ্গীতের রাজধানী। এই পুণ্যভূমি জন্ম দিয়েছে অনেক বিশ্বখ্যাত মরমী সাধক ও মনীষীকে। জমিদার হয়েও যিনি বিষয় আশয় ত্যাগ করে মরমী দর্শনে মগ্ন হয়েছিলেন, সেই হাসন রাজার স্মৃতি বিজড়িত ঘর ও সংগ্রহশালা আজও সুনামগঞ্জ শহরে সগৌরবে দাঁড়িয়ে আছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, যিনি সাধারণ মানুষের কথা ও গ্রামীণ সুরকে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন, তার জন্মস্থানও এই সুনামগঞ্জের দিরাই উপজেলায়। আবার ধামাইল গানের জনক রাধারমন দত্তের সুরের মূর্ছনা আজও এই অঞ্চলের মানুষের রক্তে মিশে আছে।